দেওয়া সম্ভব হয়নি। আমাদের প্রত্যাশা ছিল যে এই পরিবর্তনের পরে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে অন্তত এই ছেলেদের খোঁজ আমরা পাব। হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে নিয়ে এসেছে। আমরা সারাক্ষণ কাজ করার চেষ্টা করেছি। আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের প্রায় ২০,০০০ মানুষ বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ১৭০০ এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। আমরা এখন পর্যন্ত তার কোনো সদুত্তর পাইনি। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের যে ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ আমাদের একটা দাবি ছিল যে এগুলো বিচার করতে হবে। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, তুলের মায়ের সঙ্গে সারাক্ষণ আছি, এবং আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও আমাদের সানজিদা চুরিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই একটা মেয়ে তার নিজের চেষ্টায় সকলকে একত্রিত করে, যখনই আমরা একসাথে হয়ে চেষ্টা করেছি, চুনিকে বলেছি, পুলিশ সবাইকে নিয়ে এসেছে, এবং এটাকে সেই জনসমক্ষে তুলে ধরা, বিশ্বের সামনে তুলে ধরা, এ ব্যাপারে তার ভূমিকা আমরা কোনোর সঙ্গে তুলনা করতে পারবো না। আমি এই প্রসঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের জাতিসংঘের হুমা খানকে, জাতিসংঘের মানবাধিকার কমিশনকে, তারা এই বিষয়টাতে আমাদেরকে পুরোপুরিভাবে সব সময় সমর্থন দিয়েছেন। আমি আজকে এই প্রত্যাশা করব যে আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে, বোনেরা যারা ভাই হারিয়েছে, মায়েরা যারা সন্তান হারিয়েছে, তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসা। যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, কিন্তু এর চেয়ে ভয়াবহ মর্মন্তুদ যে অপরাধ, সেই অপরাধ আর কিছু হতে পারে না। এই অপরাধ আমরা সবাই জানি যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তাই আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে, এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।